হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ত্রিশ। এই বছর পুজোটা অন্য বছরের থেকে একটু আলাদাই কেটেছে, প্রায় ঘরে বসে শুয়েই কেটেছে। প্রায় পুরো পুজোটাতেই প্ল্যান ছিল না বেরোনোর, কিন্তু বাড়ির লোক তো আর সেটা শুনবে না বলো, তাই বেরিয়েছিলাম। এই ভিডিওটি করেছিলাম সপ্তমীর দিন সকালে। আমরা গিয়েছিলাম আমাদের পিসির বাড়িতে, 3 ভাই বোন। অনেক যুদ্ধ যাত্রা করে ফাইনালি আমরা রেডি হয়ে 3 জন বার হয়েছিলাম। তারপর আমরা 3 ভাই বোন যুদ্ধ করে রওনা দিলাম আমার পিসির বাড়ির উদ্দেশ্যে। আমরা গিয়ে একটু রেস্ট করে তারপর খেতে বসে গিয়েছিলাম সবাই। ভাই বোনরা সবাই একসাথে থাকলে বেশ ভালোই মজা হয়। আমরা কিন্তু বোনরা খুব একটা মেকআপ করি না, কিন্তু আমাদের ভাইদের দেখো, ভাই ছিল আমাদের সব থেকে ছোট এবং সব থেকে বদমাশ একটা বাচ্চা। তারপর আমরা সব ভাই বোনরা রেডি হয়ে বেরালাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আমার ছোট বুসু আর বড় বুসুকে টাটা বলে। আমাদের হাসি দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে আমরা কত এক্সাইটেড। হ্যাঁ, ওরা পুরো ব্লগটাতেই আমার টাটা হাই হ্যালো করতে করতেই কাটিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে আমরা খৈনি খেতে এসেছি। না, আমরা আসলে জোয়ান হাজমালা এগুলো কিনতে এসেছিলাম দোকানে, কারণ যাতে কারোর বমি না হয়। তারপর ওদের ওখানে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। সেই দিন ওয়েদারটা বেশ ভালোই মেঘলা মেঘলা ছিল, খুব একটা গরম ছিল না। তারপর ওদের ওইখানকার জাগ্রত কালী মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। মেট্রো স্টেশনে একটা লম্বা লাইন থাকায় তাই আমরা অনলাইনেই কাটছিলাম টিকিট। তারপর মেট্রো থেকে নেমেই আমরা আমাদের মূল উদ্দেশ্যে চলে গেলাম, ভুরি ভোজন। গলা ভেজানোর জন্য এটা তো মাছ, সেটা খেতেই হবে, ক্যাম্পা। তারপর আমরা ফাইনালি দেখতে গেলাম ঠাকুর, তাও আবার তালা করতে হয়। প্রচুর ভিড় ছিল, কিন্তু যেটার জন্য সেটা তো করতেই হবে বলো। এই পুজোটাই ছিল কিছু কিছু ফেমাস পুজোর মধ্যে একটি। ঠাকুরটা খুবই সুন্দর ছিল, একটু অন্যরকম। এত যুদ্ধ করে এসে আমার বোনের লিপস্টিক উঠে যায় মাঝখান দিয়ে। তারপর ওই আর কি লিপস্টিক তো সঙ্গে ছিল, বললাম একটু পরেই নি। এই ঠাকুর